নমস্কার বন্ধুরা, বর্ণস ডায়েরি চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার রেসিপি হলো লাউ চিংড়ি। তো এই লাউ চিংড়ি তো অনেকেই জানেন, অনেকে নিজেদের মতো করে রান্না করেও খেয়েছেন। তো এই ব্যস্ততম জীবনে যাদের হাতে সত্যি সময় খুবই অল্প, অথচ এইভাবে লাউ চিংড়ি খেতে পছন্দ করেন, তাদের জন্য আজকের এই রেসিপি। এতে কিন্তু চিংড়ি মাছ আলাদা করে ভাজা বা কোনো রকম মশলা কষার কোনো রকম ঝামেলা ছাড়াই এই সুস্বাদু লাউ চিংড়ি তৈরি হয়ে যাবে। তাই যাদের হাতে সময় অল্প বা একদম যারা নতুন, তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা খুবই কাজে লাগতে পারে। তো শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে দেখুন, একটা লাউ আমি নিয়েছি। এরপরে এটাকে খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নেব। তো খোলাগুলো ছাড়িয়ে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে জল দিয়ে এটাকে ধুয়ে নিয়েছি। তো এইভাবে লাউটা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন, এটা আরও সরু সরুভাবেও কিন্তু কাটতে পারেন। তো এখানে নিয়েছি 250 মতো এরকম চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের ছিল। তো এবারে দেখুন, এই ধুয়ে রাখা লাউটাকে যে পাত্রের মধ্যে রান্না করব সেই কড়ার মধ্যেই কিন্তু আমি নিয়ে নিলাম। তো এরপরে দেখুন, একটা মশলা করে নেব। তার জন্য এখানে কিছু পেঁয়াজ কুচি, টমেটো, রসুন আর আদা নিয়েছি। তো এগুলো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন, এইভাবে পেঁয়াজ, টমেটো, রসুন আর আদা এরকমভাবে দিয়ে দিলাম আর একটু সামান্য জল দিয়ে এটা খুব সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো দেখুন, খুব সহজেই হয়ে গেল। এরপরে এই কড়ার মধ্যে যে লাউটা কেটে রেখেছিলাম তারই মধ্যে দেখুন চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই মশলাটাও। আর তার মধ্যে একটু মিক্সি ধুয়েও আমি এই জলটাকেও দিয়ে দিয়েছি, মশলার জলটা। আর চিংড়ি মাছগুলো কিন্তু নুন হলুদ মাখানোই ছিল। আর এরপরে দেখুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন আর একটু সামান্য চিনি দিলাম। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল 3 থেকে 4 চামচ মতো। আর এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করছি না, তার জন্য আমি কাঁচা লঙ্কা চিড়ে এইভাবে দিয়ে দিয়েছি 6 থেকে 7টা। তো খুব ভালোভাবে এবারে এটাকে মেখে নিতে হবে। তো আপনাদের যদি মনে হয় তাহলে কিন্তু এখানে শুকনো লঙ্কা দিতে পারেন, তবে আমি বলবো শুকনো লঙ্কা না দিলেই ভালো। যেহেতু আলাদা করে এখানে মশলাগুলো কষা হয় না, সেই কারণে এখানে শুকনো লঙ্কাটা দিলে কিন্তু ঝালটা বেশি হতে পারে, সেই কারণে কাঁচা লঙ্কা দেওয়াটাই ভালো। এরপরে দেখুন, গ্যাস জ্বালিয়ে এটা একেবারে বসিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে। এরপরে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে এটা 10 মিনিট প্রায় হয়ে গেছে। তারপরে দেখুন বেশ জল ছেড়েছে লাউ থেকে, অনেকটাই জল ছাড়ে লাউয়ের মধ্যে। তো এই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যায়, আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজনীয়তা থাকে না। তো বুঝতেই পাচ্ছেন কতটা সহজ। এইভাবে মাখিয়ে একদম বসিয়ে দিলেই কিন্তু আর কোনো ঝামেলা নেই, আপনাদের হাতের অন্যান্য কাজগুলোও আপনারা সারতে পারবেন। না হলে কিন্তু এই রান্নায় চিংড়ি মাছ আলাদা করে ভেজে তুলে রাখতে হয়, আবার মশলা কষিয়ে রান্না করার অনেক ঝামেলাই থাকে। তো সেই কারণে এটা বেশ ঝটপটভাবেই হয়ে যায়। তো দেখুন, আরও 5 মিনিট পরে যখন জলটা বেশ খানিকটা শুকিয়ে এসছে, এই সময় কিন্তু এখানে গরম মশলা আমি অ্যাড করে দিয়েছি। তো এটা এইভাবে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। জলটা প্রায় যখন শুকিয়ে আর একটু আসবে, তখনই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। তো এই পর্যায়ে আমার লাউগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। তো এই সময় কিন্তু আর একটু বেশ ভালোভাবে এটাকে শুকিয়ে নিয়ে আমি ফ্লেমটা হাই করে দিয়েছি। যদি জলটা অনেকটাই থাকে তখন কিন্তু ফ্লেমটা হাই করে একটুখানি জলটা আপনারা শুকিয়েও নিতে পারেন। তো দেখুন, এইভাবে জলটা যখন একেবারেই এরকম শুকিয়ে গিয়েছে, তখনই কিন্তু গ্যাসটা আমি অফ করে দিলাম। রান্নাটা কিন্তু আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটা গরম ভাতে খেতে তো অসাধারণ লাগে, আলাদা করে বলার কিছু নেই। আজকের রেসিপি সত্যি যাদের হাতে সময় খুবই অল্প আর এই রেসিপিটা খেতেও অনেকে বেশ পছন্দ করেন, তারাই অবশ্যই একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন লাউ চিংড়িটা। এর স্বাদ কিন্তু কোনো অংশে কম হয় না। তো আপনাদের যদি ভালো লাগে বা আপনারা অবশ্যই বাড়িতে আগে করুন, যদি ভালো লাগে তবেই কিন্তু একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।